এন্টার হার্ডকাসল হু স্ট্যান্ডস ইন সারপ্রাইজ। না এই যে পুরো কথোপকথনটা হচ্ছিল এবং যখন মিস হার্ডকাসলকে মারলো, নির্লজ্জের মতো টানা হিচড়া করছিল বা কিস করার চেষ্টা করছিল, এই পুরো ব্যাপারটাই মিস হার্ডকাসলের বাবা আড়াল থেকে দেখছিলেন। না যখনই বেরিয়ে গেল মারলো, উনি রুমে প্রবেশ করেন, হু স্ট্যান্ডস ইন সারপ্রাইজ, এবং অবাক হয়ে যান হার্ডকাসল। সো ম্যাডাম, সো আই ফাইন্ড দিস ইয়োর মডেস্ট লাভার। তখন ওর বাবা বলছে কি, আচ্ছা ম্যাডাম, তো আপনি এই যে লোকটা, একে আপনি বলছিলেন একজন বিনয়ী প্রেমিক, দিস ইজ ইয়োর হাম্বল অ্যাডমায়ারার, এই লোকটাকে আপনি বলছিলেন যে আপনার নম্র ভক্ত, দ্যাট কেপ্ট হিজ আইজ ফিক্সড অন দ্য গ্রাউন্ড, যে নাকি যখন আপনার সঙ্গে কথা বলছিল সব সময় তার চোখগুলো নিচের দিকে নামিয়ে রেখেছিল, অ্যান্ড অ্যাডর্ড অ্যাট হাম্বল ডিস্টেন্স, এবং আপনার অ্যাডর্ড মানে আরাধনা করা, এবং অনেক দূর থেকে আপনার আরাধনা করছিল। আপনি তো এইগুলোই বলছিলেন যে মিস্টার মার্লো এইরকমভাবে আপনার সঙ্গে বিহেভ করেছিল, তার নমুনা এটা। কেট কেট, আর দাও নট অ্যাশেমড টু রিসিভ ইয়োর ফাদার সোল? তখন মিস্টার হার্ডকাসল বলছে, কেট, তুমি নিজের বাবাকে রিসিভ মানে প্রতারণা করা, ঠকাচ্ছ, তোমার লজ্জা করছে না তোমার নিজের বাবাকে ঠকাতে? মিস হার্ডকাসল, never trust me, dear papa, but he is still the modest man I first took him for. You'll be convinced of it as well as I. তখন মিস হার্ডকাসল বলছে, ঠিক আছে, আমাকে বিশ্বাস করতে হবে না, বাট আমি আপনাকে এটা বলে দিচ্ছি, আমি প্রথমে আপনাকে যেটা বলেছিলাম যে সে একজন বিনয়ী ভদ্রলোক, জেন্টলম্যান, প্রথম দেখাতে যেটা আমি ওকে ভেবেছিলাম, ও কিন্তু আসলে সেটাই, এবং সেটাই উইল বি কনভিন্সড, এবং সেটা আমি আপনাকে বিশ্বাস করাতে পারবো, কিন্তু আমাকে সুযোগ দিতে হবে। Hardcastle, by the hand of my body, I believe this impudence is infectious. তখন হার্ডকাসল বলছে, ও মাই গড, আমার মনে হচ্ছে এই মূর্খ লোকটা, মিস্টার মার্লোর কথা, কি খুবই সংক্রামক তো। Didn't I see him seize your hand? তখন বলছে, আমি তো নিজের চোখে দেখলাম যে ও তোমার হাত ধরেছিল। Didn't I see him haul you about like a milkmaid? আমি কি দেখলাম না যে হল মানে টানা, সে একটা মিল্কমেড যেমন গরুকে টেনে নিয়ে যায় সেরকমভাবে তোমাকে টানা হিচড়া করছিল। অ্যান্ড নাও ইউ টক অফ হিজ রেসপেক্ট অ্যান্ড হিজ মডেস্টি, ফরসুথ, ফরসুথ মানে হচ্ছে আচ্ছা, আর এখন আবার তুমি ওর রেসপেক্ট, সম্মান আর তার বিনয়ের কথা বলছো, এটা তুমি কিভাবে বলতে পারো? মিস হার্ডকাসল, বাট ইফ আই শর্টলি কনভিন্স ইউ অফ হিজ মডেস্টি, that he has only the faults that will pass off with time and the virtues that will improve with age, I hope he'll forgive me. মিস হার্ডকাসল বলছে, ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আমি যদি খুব তাড়াতাড়ি আপনাকে এই বিশ্বাসটা দেওয়াতে পারি যে আসলে সে একজন বিনয়ী ভদ্র জেন্টলম্যান, দ্যাট হি হ্যাজ অনলি ফলস, হ্যাঁ কিছু দোষ আছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে প্যাস অফ মানে কেটে যাবে, অ্যান্ড ভার্চুস মানে গুণাবলী, এবং যে ওর যে গুণগুলো আছে সেগুলো বয়সের সঙ্গে সঙ্গে আরও ভালো হবে। আমি যদি এই বিশ্বাসটা আপনাকে দেওয়াতে পারি, তাহলে কি আপনি আমাকে ক্ষমা করে দেবেন? হার্ডকাসল, দ্য গার্ল উড অ্যাকচুয়ালি মেক ওয়ান রান ম্যাড। তখন হার্ডকাসল আর বিশ্বাস করতে নারাজ, ও বলছে কি, এই মেয়েটা তো আমাকে পাগল করে দেবে। আই টেল ইউ, আই উইল নট বি কনভিন্সড, আই অ্যাম কনভিন্সড। তখন তার বাবা বলছে কি, আমাকে বিশ্বাস করানোর প্রয়োজন নেই, আমি বিশ্বাস করে নিয়েছি। কি? He has scarce been 3 hours in the house and he has already enroached all my prerogatives. তখন বলছে 3 ঘন্টাও হয়নি সে আমাদের বাড়িতে এসছে, এবং এই এসে অলরেডি সে এনরোচ মানে দখল করা, প্রেরোগেটিভস মানে বিশেষ অধিকার। আমার যে সমস্ত জিনিসগুলোতে বিশেষ বিশেষ অধিকার ছিল, যার মধ্যে একটা হচ্ছে ওনার কন্যার কথা বলছে মিস হার্ডকাসল, আমি তো দেখছি সেই সব কিছুকেই সে দখল করে নিয়েছে। মানে সে বলতে চাইছে যে আমার মেয়ে আর তো দেখছি আমার দখলে নেই, তাকে তো মনে হচ্ছে সম্মোহিত করে নেওয়া হয়েছে। ইউ মে লাইক দিস ইম্পুডেন্স অ্যান্ড কল ইট মডেস্টি। তখন সে বলছে, দেখো, তোমার এই মূর্খামিকে মনে হতে পারে যে এটা একটা বিনয় বা ভদ্রতা, বাট মাই সান ইন ল ম্যাডাম মাস্ট হ্যাভ ভেরি ডিফারেন্ট কোয়ালিফিকেশনস। কিন্তু আমার যে জামাই হবে, আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, মিস হার্ডকাসলের উদ্দেশ্যে বলছে, তার যোগ্যতা কিন্তু এই ছেলেটির মধ্যে নেই, তার অনেক আলাদা যোগ্যতা থাকবে। তার মানে সে বলতে চাইছে, আমার জামাই হিসাবে আমি এই ছেলেটিকে কিন্তু মেনে নেব না। মিস হার্ডকাসল, স্যার, আই আস্ক ইউ বাট দিস নাইট টু কনভিন্স ইউ। তখন মিস হার্ডকাসল বলছে, আপনি আমাকে আজকের রাত্রিটা দিন, তাহলে আমি আপনাকে বিশ্বাস করাবো যে ওই ছেলেটি আসলে একজন বিনয়ী জেন্টলম্যান। হার্ডকাসল, ইউ শ্যাল নট হ্যাভ হাফ দ্য টাইম। বলে কি, আজকের রাত তো বাদ দাও, তার অর্ধেক সময়ও তোমাকে দেবো না। For I have thoughts of turning him
আউট দিস ভেরি আওয়ার, বলছে কারণ আমি ভেবে নিয়েছি যে এই দিস আওয়ার মানে এখনই আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো। মিস হার্ডকাসল, গিভ মি দ্যাট আওয়ার দেন অ্যান্ড আই হোপ টু স্যাটিসফাই ইউ। মিস হার্ডকাসল বললো ঠিক আছে, আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি আশা করছি আপনাকে আমি সন্তুষ্ট করতে পারবো। হার্ডকাসল, ওয়েল an hour let it be then, but I'll have no trifling with your father, all fair and open, do you mind me? তখন বাবা বলল ভেবে, ঠিক আছে আমি তোমাকে 1 ঘন্টা দেবো, বাট আল হ্যাভ নো ট্রাইফলিং মানে খেলা করা, কিন্তু তুমি মনে রেখো, মাথায় রেখো এই জিনিসটা, তুমি আমার সঙ্গে কিন্তু কোনো চালাকি বা প্রতারণা করবে না। মানে ফেয়ার অ্যান্ড ওপেন মানে কোনো রকম চালাকি বা প্রতারণার সাহায্য ছাড়াই তোমাকে এটা আমাকে বিশ্বাস করাতে হবে। মিস হার্ডকাসল, আই হোপ স্যার ইউ হ্যাভ এভার ফাউন্ড দ্যাট আই কনসিডার ইউর কমান্ডস অ্যাজ মাই প্রাইড। তখন বলছে মিস হার্ডকাসল যে আমার আশা যে আপনি তো দেখেছেন যে যখনই আপনি কোনো আদেশ দেন সেটা আমি কনসিডার মানে সেটা আমি বিবেচনা করি আমার গর্ব হিসাবে। ফর ইয়োর কাইন্ডনেস ইজ সাচ দ্যাট মাই ডিউটি অ্যাজ ইয়েট হ্যাজ বিন ইনক্লিনেশন। এবং আপনি এত উদার মনের মানুষ যে আপনি যখন কোনো কমান্ড আমাকে দেন তার সামনে আমি সবসময় নতি স্বীকার করিনি। তো সেই জন্য আমি বলছি কি, আপনি যে বললেন যে কোনো প্রতারণা বা ছল চাতুরি না করে এটা করতে হবে, আমি নিশ্চয়ই আপনার কমান্ডটা বা আদেশটাকে অক্ষরে অক্ষরে পালন করব। এক্সিভেন্ট মানে বেরিয়ে গেল স্টেজ থেকে সবাই, অ্যাক্ট 3 শেষ হয়ে গেল, এবারে অ্যাক্ট 4 শুরু হচ্ছে। অ্যাক্ট 4 প্রথম সিনটাতে কী হচ্ছে, এন্টার হেস্টিংস অ্যান্ড মিস নেভেল। এখানে হেস্টিংস আর মিস নেভেলের মধ্যে কথা হচ্ছে। হেস্টিংস, ইউ সারপ্রাইজ মি, স্যার চার্লস মার্লো এক্সপেক্টেড হিয়ার দিস নাইট, ওয়্যার হ্যাভ ইউ হ্যাড ইউর ইনফরমেশন। তখন ওদের মধ্যে কথা হচ্ছে, মিস নেভেল হেস্টিংসকে বলছে যে আমার কাছে খবর আছে যে মার্লো, মিস্টার মার্লোর বাবা স্যার চার্লস মার্লো, সেও আজকে রাত্রে এখানে এসে উপস্থিত হবে। তো সেই জন্য বলছে তুমি তো অবাক করে দিলে, তুমি এই ইনফরমেশনটা কোথা থেকে পেলে? মিস নেভেল, you may depend upon it, I just saw his letter to Mr. Hardcastle in which he tells him he intends setting out a few hours after his son. মিস নেভিল বলছে তুমি বিশ্বাস করো আমি কথাটা একদম সত্যি বলছি, কারণ আমি রুমে গিয়েছিলাম মিস্টার হার্ডকাসলে, তো টেবিলের উপরে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে টেবিলের উপরে একটা চিঠি রাখা ছিল, সেই চিঠিটা মিস নেভিল পড়ে নেয় এবং সেই চিঠিটাতে স্যার চার্লস মার্লো লিখেছিলেন যে আমার ছেলেকে পাঠালাম আর আমার ছেলে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আমি যে ওখানে উপস্থিত হব। তো মিস নেভিল বলছে আমি সেই চিঠিটা পড়েছি এবং সেইখান থেকেই এই তথ্যটি পেয়েছি এবং তোমাকে জানালাম। হেস্টিংস, দেন মাই কনস্ট্যান্স অল মাস্ট বি কমপ্লিটেড বিফোর ইউ অ্যারাইভস। তখন হেস্টিংস বলছে তাহলে তো একটা অসুবিধা হয়ে গেল, তাহলে এই যে আমাদের যে প্ল্যান আছে সেই প্ল্যানটা আমাদের সাব্যস্ত করতে হবে স্যার চার্লস মার্লো এখানে আসার আগে। কেন? বিকজ হি নোজ মি, কারণ স্যার চার্লস মার্লো কিন্তু আমাকে জানে। অ্যান্ড শুড হি ফাইন্ড মি হিয়ার, আর সে যদি আমাকে এখানে দেখতে পায়, উড ডিসকভার মাই নেম, তাহলে তো আমার নামটা জেনে যাবে বা আমাকে চিনে ফেলবে, অ্যান্ড পারহাপস মাই ডিজাইন, এবং তারপরে হয়তো এটাও বুঝতে পেরে যাবে যে আমি কী উদ্দেশ্যে এখানে এসেছি, অ্যান্ড টু দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি, এবং সেটা মানে আমার পরিচয়টা আর আমার এখানে আসার উদ্দেশ্যটা হয়তো পুরো ফ্যামিলিকে জানিয়ে দেবে। তো সেই জন্য স্যার চার্লস মার্লো মানে মিস্টার মার্লোর বাবা এখানে আসার আগেই আমাদেরকে পালিয়ে যেতে হবে। মিস নেভেল, দ্য জুয়েলস আই হোপ আর সেফ। তখন মিস নেভেল হচ্ছে আচ্ছা যে জুয়েলসগুলো আমি শুনলাম তোমার কাছে আছে সেগুলো আশা করছি তুমি নিরাপদে রেখেছো হেস্টিংস। ইয়েস ইয়েস, আই হ্যাভ সেন্ড দেম টু মার্লো। আমি হ্যাঁ আমি মার্লোকে রাখতে দিয়েছি ওগুলো। হু কিপস দ্য কিজ অফ আ ব্যাগেজ, ওকে রাখতে দিয়েছি কারণ আমাদের যে মালপত্র আছে সেইগুলো চাবি ওর কাছেই আছে, তো সেই জন্য আমি ওকেই রাখতে দিয়েছি। ইন দ্য মিন টাইম আইল গো প্রিপেয়ার দ্য ম্যাটার্স অফ আ ইলপমেন্ট। বলছে ঠিক আছে আমি যতটা সময় আছে তার মধ্যে ইলপমেন্ট মানে প্রেম করে পালিয়ে যাওয়া বাড়ি থেকে, সেটাকে বলা হয় ইলপমেন্ট। বলছে আমাদের এই ইলপমেন্টের বন্দোবস্তটা একটু দেখি। আই হ্যাভ হ্যাড দ্য স্কোয়ার্স প্রমিস অফ আ ফ্রেশ পেয়ার অফ হর্সেস। দ্য স্কোয়ার মানে টনির কথা বলাচ্ছে। টনি আমাকে প্রমিস করেছে, এটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমাকে একজোড়া সতেজ ঘোড়া দেবে। And if I should not see him again, will ride him further direction. আর যদি আমার টনির সঙ্গে দেখা না হয় তাহলে আমি হয়তো কারোর হাত দিয়ে চিঠি একটা পাঠাবো টনির উদ্দেশ্যে, যাতে আমাকে পরের আমার কি কি স্টেপস করা উচিত সেগুলো সে আমাকে বলতে পারে। এবং এই প্ল্যানটা করে হেস্টিংস মিস নেভেল স্টেজ থেকে বেরিয়ে যাচ্ছে। মিস নেভেল, ওয়েল সাকসেস অ্যাটেন্ড ইউ। তখন নিজে নিজে বলছে মিস নেভেল কি তোমার জয় হোক বা তুমি সফল হও। ইন দ্য মিন টাইম আইল গো অ্যান্ড অ্যামিউজ মাই অন্ট উইথ দ্য ওল্ড প্রিটেন্স অফ আ ভায়োলেন্ট প্যাশন ফর মাই কাসন। বলছে ততক্ষণ আমি একটা কাজ করছি, আমি অন্ট মানে মিসেস হার্ডকাসলের কাছে যাই আর সেখানে সেই আমি যে তার ছেলে মানে টনিকে ভীষণভাবে ভালোবাসি সেই যে ভানটা করছিলাম সেটা করতে থাকি।
শেষ এই দৃশ্যটা। পরের দৃশ্যে মার্লো প্রবেশ করছে আর তার পিছনে পিছনে একটা চাকর আছে মার্লো। I wonder what Hastings could mean by sending me so valuable a thing as a casket to keep for him. তখন মার্লো বলছে কি, আমি বুঝতে পারছি না হেস্টিংস ওই যে একটা অত মূল্যবান একটা ক্যাসকেট মানে বাক্স কী ভেবে আমাকে রাখতে দিল। When he knows the only place I have is the seat of a post coach at an indoor. কারণ সে তো খুব ভালোভাবেই জানে আমার কাছে সুরক্ষিত রাখার জায়গা বলতে হচ্ছে যে মানে যে ঘোড়ার গাড়িটা এসছে সেটা সিট, তার তলায় একটা জায়গা আছে সেটাই, যেটা এবং সেটা আবার বাড়ির বাইরে রাখা আছে মানে গাড়িটা, তাহলে সেটা তো সেফ নয়, তাহলে কী ভেবে আমাকে দিল এই কাস্কেটটা রাখতে। তারপরে সে চাকরটার উদ্দেশ্যে বলছে, হ্যাভ ইউ ডিপোজিটেড দি ক্যাসকেট উইথ দি ল্যান্ডলেডি অ্যাজ আই অর্ডার ইউ। তার মানে ও কী করেছে, ওই ক্যাসকেটটা যখন তাকে পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল যে এটা হেস্টিংস আপনার বন্ধু পাঠিয়েছে এটাকে সুরক্ষিত রাখার জন্য, তো সে দেখেছিল আমার কাছে কোনো সুরক্ষিত জায়গা নেই, সে আবার ওই ক্যাসকেটটা একটা চাকরকে দিয়ে ল্যান্ডলেডি মানে মিসেস হার্ড কাসেলের কাছে রাখার জন্য পাঠিয়ে দিয়েছে, মানে যার জুয়েলারি চুরি হয়েছিল ঘুরে ফিরে আবার তার কাছেই চলে গেল। তো সেটাই ও জিজ্ঞেস করছে চাকরটাকে যে আমি তোমাকে যে অর্ডারটা দিয়েছিলাম যে এই ক্যাসকেটটা ল্যান্ডলেডিকে দিয়ে দেওয়ার, তুমি কি দিয়েছো? হ্যাভ ইউ পুট ইট ইনটু হার ওন হ্যান্ডস, তুমি কি নিজে ওনার হাতে গিয়ে এই জিনিসটা মানে ক্যাসকেটটা দিয়ে এসছো? সো ইয়েস ইওর অনার, বলে কি হ্যাঁ আমি নিজেই দিয়ে এসেছি। মালো শি স্যাড শি উড কিপ ইট সেফ ডিড শি, বললো। তারপর মালো বলছে আচ্ছা সে বলেছে তো সে এটাকে নিরাপদে রাখবে? সার্ভেন্ট ইয়েস শি স্যাড শি উড কিপ ইট সেফ এনাফ। সার্ভেন্ট বলে হ্যাঁ উনি বলেছেন যে উনি এটাকে নিরাপদে রাখবেন। শি আস্কড মি হাউ আই কেম বাই ইট, এবং ইনফ্যাক্ট আমাকে এটা জিজ্ঞাসাও করছিলেন যে আমি এটা কোথা থেকে পেলাম। অ্যান্ড শি স্যাড শি হ্যাড গ্রেট মাইন্ড টু মেক মি গিভ অ্যান অ্যাকাউন্ট অফ মাই সেলফ, এবং অবাক করার বিষয় হচ্ছে উনি বলেছেন মিসেস হার্ডকাসেল যে ওনার একটা খুব ভালো মন আছে, এবং সেই জন্য উনি বলেছেন যে এই ক্যাসকেটটা ওনাকে দেওয়ার জন্য উনি আমাকে পুরস্কৃতও করবেন, এবং এটা বলে সার্ভেন্টে এক্সিট করলো। মারলো হা হা হা, দে আর সেফ হাউ এভার। তখন মারলো হাসছে, বলছে এটা আবার কী ব্যাপার, আমার ক্যাসকেট ওকে সুরক্ষিত রাখতে দিয়েছি তার জন্য চাকরটাকে আবার পুরস্কৃত করবে, তোর হাসি পেল। তো সেজন্য হেসে বললো কি যাই হোক অবশেষে ওগুলো সুরক্ষিত তো থাকবে। What an accountable set of beings have we got amongst? তারপরে বলছে অ্যাকাউন্টেবল অযৌক্তিক, কী সব অযৌক্তিক লোকজনের মাঝখানে আমি এসে পড়েছি। This little barmaid though runs in my head more strangely. কিন্তু এই সব অদ্ভুত লোকের মধ্যে এই বারমেডটা কিন্তু স্ট্রেঞ্জলি মানে খুব অবাক করে দিয়ে আমার মাথায় সবসময় ঘোরাফেরা করছে কেন? অ্যান্ড ড্রাইভস আউট দি অ্যাবসার্ডিটিস অফ অল দি রেস্ট অফ দ্য ফ্যামিলি। এবং ওই বারমেডটার কথা ভাবলেই এই যে ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে যে অযৌক্তিকতা একটা আছে বা অদ্ভুত অদ্ভুত লোক তাদের কথাগুলো আমি ভুলে যাচ্ছি, মানে আই ফিল গুড। এবং তারপর বলছে শি ইজ মাইন, ওকে আমাকে আমার করে নিতে হবে, শি মাস্ট বি মাইন, ওকে আমাকে অবশ্যই আমার করে নিতে হবে। অর আই এম গ্রেটলি মিস্টেকেন, এটা মানে হচ্ছে বলছে ওই মেয়েটিকে ওই বারমেডটিকে যদি আমি নিজে না করতে পারি তাহলে এটা আমার জীবনের খুব বড় একটা ভুল হবে। তো মিস্টার মার্লো সে ওই বারমেডটার কথা মানে AKA যাকে আমরা অলসো নোন অ্যাজ মিস হার্ডকাসেল তার কথা ভাবছে, সেই সময় হেস্টিংস সেই রুমে প্রবেশ করে। হেস্টিংস ঢুকতে যাবেই তারপরে বলছে ব্লিস মি আই কোয়াইট ফরগট টু টেল হার দ্যাট আই ইন্টেন্ডেড টু প্রিপেয়ার দ্য বটম অফ দ্য গার্ডেন। তো ঢুকতে যাবেই তখন বলছে আরে আমি তো একটা জিনিস ভুলেই গেলাম, আমি তো কনস্ট্যান্স মানে নেভেলকে এটা বলতে ভুলেই গেলাম যে আমাদের যে পালাবার আমরা বন্দোবস্ত করেছি সেটা বর্তমান মানে গার্ডেনে একদম শেষে, মানে ওকে আমাকে এই জিনিসটা জানাতে হবে যে সে যেন গার্ডেনের একদম শেষে এসে আমার জন্য অপেক্ষা করে। তারপরে এরকম ভাবছে মনে মনে হেস্টিংস, তারপরে তার নজর গেছে মার্লোর দিকে। মার্লো তখন কি করছে, একটা লাঠি ওর হাতে আছে, সেই লাঠিটাকে মিস হার্ডকাসেল ভেবে সে নৃত্য করছে এবং খুব আনন্দে আছে। মার্লোকে দেখে তখন বলছে মার্লো হিয়ার অ্যান্ড ইন স্পিরিটস টু, বলছে বাহ মার্লো তো এখানেই আছে আর খুব খুশি মনে হচ্ছে। মার্লো তখন হেস্টিংসকে দেখে বলছে গিভ মি জয় জর্জ, তুমি আমাকে আনন্দ দাও, ক্রাউন মি শ্যাডো মি উইথ লরেলস, বলছে আমাকে একটা ক্রাউন এনে দাও, শ্যাডো মি উইথ লরেলস মানে আমাকে অনেক পুরস্কার দিয়ে ঢেকে দাও। ওয়েল জর্জ আফটার অল উই মডেস্ট ফেলোজ ডোন্ট ওয়ান্ট ফর সাকসেস অ্যামং দি উইমেন। তখন বলছে যে জর্জ আফটার মানে আমি এটা এই সিদ্ধান্তে এসেছি যে মডেস্ট মানে আমি তো খুবই বিনয়ী একজন জেন্টলম্যান, আমি খুব ভদ্র নম্র এবং আমি খুবই শালীন, এবং এই আমাদের মতো যারা ভদ্রলোক তারা অমং উইমেনের মধ্যে মানে যারা সম্ভ্রান্ত ঘরের শিক্ষিত এবং
পড়াশোনায় জানা মহিলা, তাদের মধ্যে তো আমরা সাকসেস পাই না, সেরকম মহিলারা আমাদেরকে পছন্দ করে না বিকজ আমাদের শাইনেসের জন্য। কিন্তু এখন আমার ওই সমস্ত উইমেনদের ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, কারণ ও মনে মনে ভেবে নিচ্ছে সেই বারমেডটাকেই বিয়ে করবে। তো সেই জন্য বলছে যে আমি খুব খুশি আজকে যে আমার আর ওই সমস্ত জিনিস করতে হবে না। হেস্টিংস, সাম উইমেন ইউ মিন? তখন হেস্টিংস বলছে হ্যাঁ, তুমি এরকম তো নয় যে কোনো মহিলাই তোমার দিকে আকৃষ্ট হয় না, বিশেষ কিছু মহিলা যাদেরকে তুমি ভয় পাও তাদের কথা বলছো, তাই তো? বাট হোয়াট সাকসেস হ্যাজ ইউর অনার্স মডেস্টি বিন ক্রাউন্ড উইথ নাও? কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে তুমি কিছু একটাতে সফল হয়েছ, তো আমি কি জানতে পারি আমার বিনয়ী ভদ্র জেন্টলম্যান সে কি সাকসেসের কথা বলছে? দ্যাট ইট গ্রোজ সো ইনসলেন্ট আপন আস, যে ইনসলেন্ট মানে দাম্ভিক, যে সেই সাকসেস পেয়ে আমার এই বন্ধুটি এত দাম্ভিক হয়ে গেছে। মালো, didn't you see the tempting, brisk, lovely little thing that runs about the house with a bunch of keys to its girdle? বলছে আরে তুমি একটা টেম্পটিং মানে খুব চিত্তাকর্ষক, প্রলুব্ধ করে এরকম, ব্রিস্ক মানে খুব স্লিম, লাভলি লিটল থিং একজন আছে না, দ্যাট রানস অ্যাবাউট, যে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে এবং তার কি আছে, তার হাতে একটা চাবির গোছা আছে, গার্ডেল মানে একটা চাবির গোছা, আমি তার কথা বলছি। হেস্টিংস, ওয়েল অ্যান্ড হোয়াট দেন? বলছে আচ্ছা তারপরে? ভালো, শি ইজ মাইন ইউ রোগ ইউ, মানে বলছে আরে তুমি বুঝতে পারছো না, সে আমার। সাচ ফায়ার, সাচ মোশন, সাচ আই, সাচ লিপস, বলছে এই ধরনের মানে আগুন তার মধ্যে আছে, এত সুন্দর চলার ভঙ্গিমা, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট। বাট ইগার্ড শি উড নট লেট মি কিস দেম দো, কিন্তু যদিও সেই লিপসগুলো চুম্বন করার এখনও সুযোগ হয়নি। হেস্টিংস, বাট আর ইউ শিওর? সো ভেরি শিওর অফ হার? তখন হেস্টিং বলছে আচ্ছা তুমি কি নিশ্চিত সেই মেয়েটার ব্যাপারে? মালো, ওয়াই ম্যান? She talked of showing me her work above stairs and I am to improve the pattern. মানে ওই যে যখন ওর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মিস হার্ডকাসল বলেছিল না ওকে যে আমি এমব্রয়ডারি কাজ করি, সেগুলো আপনাকে দেখাতে পারি, তো সেইটাকে হেস্টিংস অন্যভাবে নিয়েছে। তো সে ভাবছে যে এটা হচ্ছে আমাকে একটা আমন্ত্রণ জানানো হচ্ছে। তো সেই জন্য বলছে, যখন হেস্টিংস বলছে আপনি কি শিওর যে আপনার দ্বারা ওই মেয়েটি প্রভাবিত? তখন মার্ডো বলছে ওয়াই ম্যান? বলছে হ্যাঁ, বলছে কারণ সে আমাকে বলেছে যে উপর তলায় আমাকে তার কাজ দেখাবে, অ্যান্ড আই অ্যাম টু ইমপ্রুভ দ্য প্যাটার্ন, এবং আমাকে বলেছে ওর যে প্যাটার্নগুলো সেগুলো দেখে সেগুলো আরও যাতে ভালো কীভাবে হয় সেই ব্যাপারে মতামত দিতে। মানে তুমি বুঝতে পারছো ব্যাপারটা? মানে সে আসলে আমাকে উপর তলায় তার বেডরুমে আমন্ত্রণ জানিয়েছে, আর কি চাই? হেস্টিংস, বাট হাউ ক্যান ইউ চার্লস গো অ্যাবাউট টু রব এ ওম্যান অফ আ অনার? তখন হেস্টিংস বলছে কিন্তু তুমি এটা কীভাবে করতে পারো? একটা মহিলা তার অনার মানে তার সতীত্ব বলা যেতে পারে, তুমি এটা কিভাবে কেড়ে নিতে পারো? বা তার যে আত্মসম্মান সেটা তুমি কিভাবে কেড়ে নিতে পারো? পেশওয়া উই অল নো দি অনার অফ দ্য বারমেড অফ অ্যান ইন। মারলো বলছে চুপ করো তো, একটা বারমেড যে একটা সরাইখানায় কাজ করে তাদের কত সম্মান সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। আই ডোন্ট ইন্টেন্ড টু রব হার, আমার কোনো ইচ্ছা নাই তার এরকমভাবে তার সম্মান তার কাছ থেকে কেড়ে নেওয়া বা তার সতীত্ব নষ্ট করা, আমার কোনো দরকার নেই। টেক মাই ওয়ার্ড ফর ইট, দের ইজ নাথিং ইন দিস হাউস আই শান্ট অনেস্টলি পে ফর। তখন সে বলছে কি আমি তো এটা ফ্রিতে করবো না, এই বাড়িতে এমন কোনো জিনিস নেই যেটাকে আমি কিনে নিতে পারবো না, তো আমি তার জন্য তাকে মূল্য দেব। হেস্টিংস, আই বিলিভ দ্য গার্ল হ্যাজ ভার্চু। তখন হেস্টিংস বলছে কিন্তু আমার অন্য কিছু মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সেই মেয়েটি পুণ্যবতী, সে এরকম কিছু করবে না। ভালো, and if she has, I should be the last man in the world that would attempt to corrupt it. তখন হেস্টিংস বলছে ঠিক আছে, সে যদি এরকম পুণ্যবতী হয়, আমি যদি জানতে পারি যে সে পুণ্যবতী, তাহলে আমি আই উইল বি দ্য লাস্ট ম্যান, আমি পৃথিবীর সেই শেষ মানুষটা হব তাকে কলুষিত করব। তো আমি এরকম নয়, সে যদি ইফ শি ইজ এ গার্ল অফ ভার্চু মানে তার মধ্যে সতীত্ব থাকে, তার মধ্যে আত্মসম্মান থাকে, এবং সে যদি এটা না চায় তাহলে আমি নিশ্চয়ই করব না, কিন্তু কেউ যদি আমাকে আমন্ত্রণ দেয় নিজে থেকে তাহলে আমি নিশ্চয়ই সেটাকে অ্যাকসেপ্ট করব। হেস্টিংস, ইউ হ্যাভ টেকেন কেয়ার আই হোপ অফ দ্য ক্যাসকেট আই সেন্ট ইউ টু লক আপ, ইজ ইট ইন সেফটি? তখন বলছে ঠিক আছে, ভালো কথা, তোমাকে একটা ক্যাসকেট আমি পাঠিয়েছিলাম, তুমি সেটা আশা করছি নিরাপদে রেখেছো, তাই তো? মালো, ইয়েস ইটস সেফ এনাফ। বলছে হ্যাঁ এটা যথেষ্ট নিরাপদে আছে, আই হ্যাভ টেকেন কেয়ার অফ ইট, আমি একদম ওটাকে ভালোভাবে রেখেছি, তোমার কোনো চিন্তা নেই। But how could you think the seat of a post coach at an indoor a place of safety? কিন্তু আমি এটা ভেবে পাচ্ছি
তুমি কিভাবে ভাবলে যে একটা ঘোড়ার গাড়ি তার সিটের তলায় এইটা রাখাটা নিরাপদ হবে? মামস্কাল, তুমি একদম নির্বোধ। আই হ্যাভ টেকেন বেটার প্রিকশনস ফর ইউ দ্যান ইউ ডিড ফর ইউর সেলফ। আমি তোমার যত্ন, মানে তোমার জিনিসটার যত্ন তোমার থেকেও ভালোভাবে নিয়েছি। হেস্টিং, হোয়াট? হেস্টিং বলছে, কি? মালো, আই হ্যাভ সেন্ট ইট টু দ্য ল্যান্ডলেডি টু কিপ ফর ইউ। দেখো আমি কত ভালো কাজ করেছি, আমি ওটা ল্যান্ডলেডির কাছে পাঠিয়ে দিয়েছি নিরাপদে রাখার জন্য। টু দ্য ল্যান্ডলেডি। তখন হেস্টিং বলছে, আচ্ছা ল্যান্ডলেডির কাছে। মালো, দ্য ল্যান্ডলেডি। হেস্টিং, ইউ ডিড, তুমি এটা করেছো। মালো, আই ডিড। শি ইজ টু বি আনসারেবল ফর ইটস ফোর্থ কামিং, ইউনো। বলছে, হ্যাঁ আমি সেটাই করেছি। এইবারে সে, আমি যখনই ওটা আনতে বলবো তাকে আনসারেবল, মানে ক্যাসকেটটা কোথায় এটার সম্পূর্ণ দায়িত্ব এখন ল্যান্ডলেডির ওপরে। হেস্টিং, ইয়েস, শিল ব্রিং ইট ফোর্থ উইথ এ উইটনেস। বলছে, হ্যাঁ, কারণ সে তো মনে মনে জানে আসল ঘটনাটা কী হয়েছে। তখন সে বলছে, হেস্টিংস কি, হ্যাঁ সে, তুমি যখন চাইবে ওই ক্যাসকেটটা নিয়ে তো আসবেই, তার সঙ্গে সঙ্গে আবার একটা প্রমাণও নিয়ে আসবে। মালো, ওয়াজন্ট আই রাইট? I believe you will allow that I acted prudently upon this occasion. তখন মালো বলছে, আমি ঠিক করিনি, আর আমার বিশ্বাস অন্তত এইবার আমি বিচক্ষণতার পরিচয় দিয়ে কাজ করেছি, এটা তুমি মানবে। হেস্টিংস মনে মনে বলছে অ্যাসাইড, হি মাস্ট নট সি মাই আনইজিনেস। বলছে কি, না, আমি যে আমার যে অস্বস্তি হচ্ছে সেটা প্রকাশ করলে চলবে না। মালো, ইউ সিম আ লিটল ডিসকনসার্টেড দো, মি থিংস শো নাথিং হ্যাজ হ্যাপেন। তখন মালো বলছে কি, তোমাকে দেখে একটু বিভ্রান্ত বা বিরক্ত মনে হচ্ছে, তুমি নিশ্চিত কিছু হয়নি তো? হেস্টিংস, নো নাথিং। বলো কি, না না কিচ্ছু হয়নি। নেভার ওয়াজ ইন বেটার স্পিরিটস ইন মাই লাইফ। বলছে, এত খুশি আমি জীবনে এর আগে কোনো দিন ছিলাম না। অ্যান্ড সো ইউ লেফট ইট উইথ দ্য ল্যান্ডলেডি। বলছে, যেহেতু তুমি ক্যাসকেটটা ল্যান্ডলেডিকে দিয়ে দিয়েছো, হু নো ডাউট ভেরি রেডিলি আন্ডারটুক দ্য চার্জ। বলছে কি, আর আমার বিশ্বাস সে খুব সম্মত হয়েই এই দায়িত্বটা নিয়েছে। মালো, রাদার টু রেডিলি। বলছে, হ্যাঁ খুব সম্মতভাবে এবং খুব খুশি হয়েছে এটা এই দায়িত্বটা পেয়ে। For she not only kept the casket but through her great precaution was going to keep the messenger too. বলে কি, সে এত খুশি হয়েছে এই দায়িত্বটা পেয়ে যে শুধুমাত্র সে ক্যাসকেটটা তার দায়িত্বে রেখেছে তা নয়, ক্যাসকেটটা যে নিয়ে গেছিল, গ্রেট প্রিকশন, এত সাবধানতা অবলম্বন করেছে যে সে ওই মেসেঞ্জার, মানে যে ক্যাসকেটটা বয়ে নিয়ে গিয়েছিল তাকেও সঙ্গে করে রাখবে এরকম মনস্থির করেছিল। মানে এটা একটা লেগ পুলিং করছে এবং এটা বলে সে হাসছে। হ্যাঁ হেস্টিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে আর সেফ হবে। বলছে, যাই হোক সেগুলো নিরাপদে আছে। অ্যাজ এ গিনি ইন এ মাইজার্স পার্স। বলছে, হ্যাঁ নিরাপদ মানে, গিনি মানে তখনকার যুগে পয়সা, 1 আনা পয়সাকে বলা হতো গিনি। বলছে, একটা কৃপণের পকেটে টাকা পয়সা যেরকমভাবে নিরাপদে থাকে ঠিক সেরকমভাবেই ওই ক্যাসকেটটা ল্যান্ডলেডির কাছে নিরাপদে আছে। হেস্টিংস অ্যাসাইড, so now all hopes of fortune are at an end and we must set off without it. তখন মনে মনে হেস্টিংস ভাবছে কি, তাহলে আমাদের ক্যাসকেট বা জুয়েলারি পাওয়ার যা আশা ছিল সব শেষ হয়ে গেছে, তো এইবারে আমাদেরকে ওই জুয়েলারি ছাড়াই যাওয়ার প্ল্যান করতে হবে। টু হিম, তারপরে হেস্টিংসকে বলছে, ওয়েল চার্লস, আই লিভ ইউ টু ইয়োর মেডিটেশন অন দ্য প্রিটি বারমেড। বলে কি, ঠিক আছে, আমি তোমাকে একা ছেড়ে দিচ্ছি, তুমি সেই তোমার সুন্দর বারমেড যার ব্যাপারে তুমি ধ্যান করছো তার ধ্যান করে যাও। অ্যান্ড মে ইউ বি অ্যাজ সাকসেসফুল ফর ইয়োর সেলফ অ্যাজ ইউ হ্যাভ বিন ফর মি। এবং তারপর তির্যকভাবে বলছে কি, আর আমি আশা করব যে তুমি আমার কাজটা যত সুন্দরভাবে করেছো, মানে ওই ক্যাসকেটটা রাখার, ঠিক সেই রকম সফলতার সঙ্গে তুমি তোমার কাজটাও যেন করতে পারো। মানে এরা বলে সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। মালো, থ্যাংক ইউ জর্জ, আই আস্ক নো মোর। হা হা হা। তোমরা বলছি কি, থ্যাংক ইউ জর্জ, আমার এর থেকে বেশি আর কিছু চাই না।